সূর্য ডোবার পর কক্সবাজার আর আগের মতো থাকে না। আলো জ্বলে ওঠে, সুর ভেসে আসে, মানুষের ভিড়েই শুরু হয় এক একটা রাত। গরম চায়ের ধোঁয়ায় শুরু হয় কক্সবাজারের আরেক গল্প। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বন্ধুরা, আমরা যারা ট্রাভেলে এসেছি সবাই আমরা আসলে ভ্রমণ করতে আসছি, উড়ে বেড়াতে এসেছি। এই উড়ে বেড়াতে এসেই এখানে স্নিগ্ধা সুগন্ধা বিচের পাশেই যে মার্কেটটা আছে সেই মার্কেটের পাশে এসে আমরা চা খেতে এসেছি। চা খেতে খেতে এখানে শাহাদাতের গান শুনছিলাম। ওদের একটি চায়ের দোকান আছে, শাহাদাত ভাইয়ের মালাই চা, ওর নামেই মূলত মালাই চা। আমরা এই মালাই চাটা খাবো। চা শেষ, এখন আমার সামনে বিচ আর পাশে একটা জীবন্ত মার্কেট। দেখলে মনে হবে স্ট্রিট মার্কেট, কিন্তু প্রতিটা দোকানের পেছনে আছে আলাদা গল্প। মনে হবে টেবিলের উপর মণিমুক্ত সাজিয়ে বিক্রি করছে। মুক্ত এখানে আছে, তবে আসল নকল বাছাই করে নিতে হবে। আপনি কি জানেন এই বিচ মার্কেটের সবচেয়ে অদ্ভুত জিনিস কোনটা, যা পর্যটকরা খুব পছন্দ করেন? এই প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি আপনাকে আরো কিছুক্ষণ দেখতে হবে। দিনে কক্সবাজার সবাই চেনে, কিন্তু রাত নামলেই এই বিচটা একেবারে অন্যরকম হয়ে যায়। আজ আমি সেই রাতের কক্সবাজারটাই দেখাতে চাই। সন্ধ্যার পর বিচের পাশে এটা একটা জীবন্ত বাজার, কক্সবাজারের আরেকটি রঙিন দুনিয়া। এই বাজারটা আসলে ভ্রমণকারীদের জন্যই তৈরি। কেউ স্মৃতি কিনছেন, কেউ দরদাম করছেন, কেউ গল্প করছেন, সব মিলিয়ে একটা চলমান সংস্কৃতি। এই কেনাবেচার মাঝেই যেন রাতটা বেঁচে থাকে। এখানে বৈচিত্র্য আছে, যা প্রথমেই চোখে পড়বে। আমার চোখ গেল শামুক ঝিনুকের গয়নার দিকে। ঘুরতে ঘুরতে চোখে পড়বে এরকম ছোট ছোট অদ্ভুত জিনিস। একটি ছোট্ট টিপস দিয়ে রাখি, এখানে এসে দরদাম করতে ভুলবেন না, অনেক কিছুই নেগোসিয়েট করা যায়। পাশের দোকানটিতে আছে বাচ্চাদের নানান রকমের খেলনা। এছাড়া শোপিস, সুভিনিয়র, ট্রাভেল এসেনশিয়াল পর্যন্ত কি নেই এখানে। মনে আছে বলেছিলাম এই বিচ মার্কেটের সবচেয়ে অদ্ভুত জিনিস কোনটা, যা পর্যটকরা খুব পছন্দ করে? এই বিচ মার্কেটে সবচেয়ে অদ্ভুত কিন্তু পর্যটকদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো শামুক বা ঝিনুকে নিজের বা প্রিয়জনের নাম খোদাই করে নেয়া। এটা এমন একটি সুভিনিয়র যা কারো কারো কাছে আজীবন সংরক্ষিত থেকে যায়। আসলে কি, ভ্রমণে আমরা জিনিস দেখি, কিন্তু এই জায়গাগুলো বেঁচে থাকে মানুষের কারণে। কতদিন ধরে এই ব্যবসার সাথে আছে? প্রায় 25 বছর। 25 বছর? মানে 25 বছর ধরে কি এই সুগন্ধা বিচে? সুগন্ধা বেশি। সুগন্ধা বিচে। আচ্ছা, এই যে মালগুলো, এত রকমের মাল, এত রকমের মাল, এগুলো কোথা থেকে সংগ্রহ করে? এখানে কিছু আমাদের দেশি পণ্য আছে আর কিছু বাইরের, এগুলো ইম্পোর্ট আসে আর কি। আচ্ছা, এই জিনিসগুলো, এই জিনিসগুলো কত দামের আছে? সর্বনিম্ন সর্বোচ্চ কত? সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু করে এবং সর্বোচ্চ 2000 টাকা, 3000 টাকা এরকম পর্যন্ত আছে। 25 বছর আগে সুগন্ধা বীজ কি এরকম ছিল না, নাকি অন্যরকম ছিল? বালিয়ারি ছিল শুধু খালি, এখানে কোনো ব্যবসায়ী বা গিয়া ছিল না। এরপর পরে ক্রমান্বয়ে এই ব্যবসায়ী এখানে আছে। সুগন্ধা বীজ নামকরণ হওয়ার পরে, রাস্তাঘাট হওয়ার পরে, তারপরে এটা প্রচলিত হয়। এই মার্কেট শুধু কেনাকাটা নয়,
এখানে আছে মানুষের জীবন, তাদের স্বপ্ন আর বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক। পথ পরিক্রমায় এই মুহূর্তে আছে একটি বার্মিজ একটি চকলেট আচার এবং এরকম একটি দোকানে আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এখানে আপনার অধিকাংশ প্রোডাক্টই কি বার্মিজ নাকি বাংলাদেশ? এখানে প্রায় প্রোডাক্ট আমরা বাংলাদেশিও আছে আর বাংলাদেশও আছে। আচারগুলো আছে, চকলেট তো বিভিন্ন প্রাইজের আছে, বিভিন্ন দেশে আছে, মালয়েশিয়া আছে, দুবাই আছে, আপনার চাইনা আছে, বাংলাদেশে আছে, বাংলাদেশ আছে। এখানে কিছু প্রসাধনী দেখছি, ওই যে চন্দন বা এরকম কিছু, এগুলো চন্দনের মধ্যে আপনার অনেক ধরনের আছে, যেমন আপনার এগুলো দেশি, আবার এগুলো দেশি বার্মিজ চন্দন না? যে এগুলো বার্মিজ। পিছনের যে চকলেট গুলো, এগুলো কিসের চকলেট? এগুলো বাইরের এগুলো কি ইয়ার ম্যাঙ্গো আছে, ফ্রুটস ম্যাঙ্গো না? এটা কি ম্যাঙ্গো বার এই টাইপের কিছু কি? এটা ম্যাঙ্গো সফট ক্যান্ডি আপনার, হ্যাঁ? সফট ক্যান্ডি। ও সফট ক্যান্ডি, আচ্ছা সফট ক্যান্ডি। সফট ক্যান্ডি আছে। কেমন দাম এগুলোর? 280 টাকা। আপনার দোকানে সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট আছে? 50 টাকা। 50 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ? সর্বোচ্চ 500 টাকা। যেমন 500 টাকার কোনটা? ওই যে চকলেটটা কি? ও আচ্ছা আচ্ছা, ওই চকলেটটা না, ওটার দাম 500 400। ও এটা কি বাংলাদেশি নাকি? বাহির বলতে কোন দেশের? বাইরে তো এটা আমার বিশ্বের লেখা আছে আপনার। কোন দেশের? চায়না। চায়নার, ও আচ্ছা চায়নার। এটার দাম 400, এটার দাম 500 না? 500 টাকা। এটাও কি চায়নার? এটাও চাইনা, এখানে বাইরে লেখা আছে আপনার। ও আচ্ছা আচ্ছা, সবগুলো লেখা আছে। গায়ে কোনো লেখা থাকবে আপনার। লেখা থাকবে না? এই বাজার না থাকলে কক্সবাজারের রাত অসম্পূর্ণ থেকে যেত। এই বাজার শুধু কেনাকাটা না, এই বাজার মানে এখানকার রাত। এই বাজার মানে সমুদ্র তীরের সামাজিক জীবনের একটা অংশ। আর তাই শুধু সমুদ্র নয়, এখানে প্রতিটি বাজারে প্রতিটি মানুষের চোখে লুকিয়ে আছে কিছু গল্প। আজকের ভিডিওতে যদি সেই গল্পের একটু আপনাকে ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে বাংলার আরো গল্প, আরো জায়গা, আরো মানুষ। বন্ধুরা, এই সুগন্ধা বিচের আশেপাশে ঘুরে এখানকার চালচিত্র এবং এখানকার সকল প্রকারের জীবন বৈচিত্র্যতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেখানে সমুদ্রের পাশেই গড়ে উঠেছে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের সমন্বয়ে কিছু দোকান, যে দোকানগুলোতে দারুণ কিছু উপহার সামগ্রী পাওয়া যায়, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এই পুরো বিষয়টি এবং পুরো পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন।